সপ্তাহে একদিন কেন নিরামিষ খেতে হয় জানলে আজই বদলে যাবে আপনার জীবন, আপনার ভাবনা। আপনি কি কখনো ভেবেছেন আমাদের বাড়ির বড়রা কেন বলেন সপ্তাহে অন্তত একদিন নিরামিষ খাও? শুধু ধর্মের জন্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর কোনো সত্য? আজ আমি আপনাকে শোনাবো এমন একটি গল্প যা হয়তো আপনার মন ছুঁয়ে যাবে। একবার এক গ্রামে থাকতো রঘু নামে এক লোক। সে প্রতিদিন মাংস ছাড়া কিছুই খেত না। তার ধারণা ছিল মাংস না খেলে শক্তি থাকে না। একদিন রঘু অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার বললেন, তোমার শরীর ক্লান্ত, লিভার দুর্বল, হজম শক্তি কমে গেছে। ডাক্তার তাকে বললেন, সপ্তাহে অন্তত একদিন শরীরকে বিশ্রাম দাও, নিরামিষ খাও। রঘু অবাক হয়ে বলল, শরীর আবার বিশ্রাম নেবে কিভাবে? ডাক্তার হেসে বললেন, তুমি যেমন কাজ করে ক্লান্ত হও, তেমনি তোমার পেটও ক্লান্ত হয় ভারী খাবারে। নিরামিষ মানে শরীরকে শুদ্ধ করার দিন। সেই দিন থেকেই রঘু সপ্তাহে একদিন নিরামিষ খেতে শুরু করল। কিছুদিন পর সে বুঝতে পারল তার মন শান্ত, ঘুম ভালো, রাগও কমে গেছে, আর মনটাও যেন হালকা লাগছে। তখন এক বৃদ্ধ তাকে বললেন, শুধু শরীর নয় রে, নিরামিষ মানে মনকেও বিশ্রাম দেওয়া, একদিন প্রাণীদের প্রতি করুণা দেখানো। আমাদের শাস্ত্রেও বলা আছে, সোমবার শিবের জন্য, শুক্রবার লক্ষ্মীর জন্য, একাদশী, পূর্ণিমা, অমাবস্যা এই দিনগুলোতে নিরামিষ। কারণ এই দিনগুলোতে শরীর আর মনকে শুদ্ধ রাখা হয়। সপ্তাহে একদিন নিরামিষ মানে শরীরকে ডিটক্স করা, মনকে শান্ত করা, প্রাণীদের প্রতি দয়া শেখা, নিজের ইচ্ছার ওপর নিয়ন্ত্রণ আনা। এটা শুধু খাদ্য নয়, এটা একদিন মানুষ হওয়ার চেষ্টা। শেষ কথা একটাই, যে মানুষ নিজের জিভের স্বাদ নিয়ন্ত্রণ করতে পারে, সে মানুষই জীবনের বড় পরীক্ষাগুলো জিততে পারে। আজ থেকে আপনি কি পারবেন না সপ্তাহে অন্তত একদিন নিরামিষ হতে? ভিডিওটি ভালো লাগলে কমেন্টে অবশ্যই রাধে রাধে লিখে যাবেন।